আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও সারপ্রাইজ ভিডিও। কাকে সারপ্রাইজ দিচ্ছি, কি দিচ্ছি দেখতে হলে অবশ্যই না টেনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের জরিনা সেজেগুজে ঢং করে বের হলো, আর এর মধ্যে আমার বর তার পঙ্খিরাজ নিয়ে হাজির। এবার আমরা রওনা হচ্ছি সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে। এই যে রাতে ঢাকা শহর, আমরা দুইজন রোমান্টিক মুডে বাইকে বসে আছি, আর তখন মনে মনে ভাবছিলাম এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কি রোমান্টিক একটি গান, কিন্তু পথ তো শেষ হবারই ছিল। আমাদের পথটাও শেষ হয়ে গেল, আর আমরা পথ শেষে চলে আসলাম একটি কেকের দোকানে। আমরা আমাদের পছন্দ মতো একটি কেক নিয়ে নিলাম। আমাদের দুজনের কেকটা অনেক বেশি পছন্দ হয়েছে। আমি আরও কিছু খুঁজছিলাম, বাট আমি যেটা খুঁজছিলাম সেটা এই শপে ছিল না। তো এখন আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি, আর পরের দোকানে যে দুইটা খুঁজবো তার মতো সময় ছিল না। এর মধ্যে একটি ভাইয়া এসে বললো যে ম্যাম অ্যাকচুয়ালি আপনি কেকের পরে কি লিখতে চান? ভাবছিলাম যে কি লিখবো, অবশেষে ভেবে পেলাম, কারণ আমি যাকে সারপ্রাইজটি দিব সে আমার খুব আদরের একজন। তাকে আমি যে নামে ডাকি সেই নামটি লিখে দিলাম। আর এদিকে এসে দেখি যে ভাইয়াটা অনেক সুন্দর করে কেকের উপরে আর্ট করে দিচ্ছে। ভাইয়াটার লেখা অনেক সুন্দর ছিল, আমাদের অনেক পছন্দ হয়েছে। আর এত সুন্দর লিখে দেওয়ার জন্য আসলে ভাইয়াকে স্পেশালি থ্যাঙ্কস। আজকে যার জন্য আমার ছোট এই আয়োজন, আমি জানি না সে কতটা খুশি হবে কিংবা সারপ্রাইজ হবে, বাট আমরা দুজন অনেক এক্সাইটেড ছিলাম। আর রাসেল তো বারবার আমারে কনফিউজড করে দিচ্ছিল, বলছিল যে আজকে কি সত্যি ওর জন্মদিন কিনা। আমি জানি যে আজকে ওর জন্মদিন, কিন্তু রাসেলের বারবার বলাতে আমি নিজেই কনফিউজড হয়ে গিয়েছিলাম। এরপরে সব দোনামোনা শেষ করে আমরা অবশেষে ক্যাশ কাউন্টারের সামনে গেলাম এবং কার্ডে আমরা বিলটি পেমেন্ট করলাম। কিন্তু আমি এই মুহূর্তে খুবই হতাশ, কারণ আমি কার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিল, কিন্তু আমার থেকে আমার কোনো পিন বা ওটিপি কিছুই নিল না। এটা অ্যাকচুয়ালি কেন হয়, যদি কেউ জেনে থাকেন কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপরে আমরা আমাদের কাজ শেষ করে আমরা সব থেকে বের হয়ে চলে আসলাম আবার আমাদের গন্তব্য পথের উদ্দেশ্যে। কিন্তু এখন আমরা চাচ্ছি যে অতি দ্রুত আমাদের পথটা শেষ হয়ে যায়। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এখন শুধু অপেক্ষার প্রহর শেষ। আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। ভিতরে গিয়ে কি হতে পারে, কি ও সত্যি এত পরিমাণ সারপ্রাইজ হয়েছে যে ও পুরা বাকরুদ্ধ হয়েছিল। ও আমার ছোট খালামণির একমাত্র মেয়ে তরি, ও আমার বনু। ও কল্পনাও করতে পারেনি যে এত রাত্রে আমি ওকে এইভাবে সারপ্রাইজ দিব। হ্যাপি বার্থডে বলো সবাই। হ্যাপি বার্থডে টু ইউ। ওকে নিয়ে কেক কাটলাম। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে সুস্থ রাখে, ওকে নেক হায়াত দান করে, সব ওর প্রতিটি দিন যেন শুভ দিন হয়। এখানে শুধু আমরা একা নেই, ক্যামেরার পেছনে আরো অনেকে আছে, কিন্তু কেউ রেডি ছিল না জন্য ক্যামেরার সামনে কেউ আসেনি। এই যে আমাদের কেক খাওয়া খাওয়ি চলছে। এই যে তরি এখন সবাইকে খাইয়ে দিবে। এইটা হচ্ছে তরির আব্বু, মানে আমার ছোট খালু। তরি এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছে। এই ছিল আজকে আমাদের গল্প। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আর দূরে কেন নাবে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।